আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমাদের আজকের এই ব্লগটি হচ্ছে কাতারের মধ্যে যে বক্স পার্কটা আছে ওই বক্স পার্কটা নিয়ে হবে। তো আমরা আজকে ওই বক্স পার্কটা দেখতে যাব। ওইটা হচ্ছে হামাদ ফুড এর পাশেই বক্স পার্ক অবস্থিত। তো দোহা বন্দরের কাছে অবস্থিত হলো বক্স পার্ক। এটি হলো একটি এমন এক গন্তব্য যা আজকের দিনে কাতারে অনেক প্রচলিত হচ্ছে বক্স পার্ক নিয়ে, কারণ যারা বাইরের দেশ থেকে আসে ভিজিটে তারাই বেশিরভাগ বক্স পার্ক ভ্রমণ করে, কারণ ওইখানে গেলে তারা ইনস্টাগ্রামের জন্য অনেক ভালো ভালো পিক পাবে। এই জন্য ফটোগ্রাফারদের জন্য ওইটা একটা বেস্ট জায়গা, যেটা আমি বললাম বক্স পার্ক। তো আমরা আজকে ওইখানেই যাব। তো আমি আপনাদেরকে দেখাবো। এর আগে আমরা আসলাম, এটা হচ্ছে মোশাররফ সিটি। তো আমরা প্রথমে ভাবছিলাম মোশাররফ সিটিতে ঢুকবো, বাট আমি আর ভিতরে যাই নাই, কারণ আমার মনে হলো যে ওইটা সন্ধ্যার পর গেলে বেস্ট হবে। তো ওই জন্য আমরা এখন দিনের আলো থাকাকালীন আমরা যাব বক্স পার্কে। তো আমাদের পাশেই থাকুন। আমরা বক্স পার্কে যাওয়ার জন্য প্রথমে এখানে আসলাম গাড়ি পার্কিং করার জন্য। তো আরিসার আব্বু গাড়ি পার্কিং করে এখন আমি দূর থেকে দেখতেছিলাম যে এখানে ইন্টারন্যাশনাল ফ্ল্যাগগুলো দেখা যাচ্ছে। তো আমি বলছিলাম চলো আমরা ওইখানেই যাই, আগে গিয়ে আমরা কয়েকটা ভিডিও করে নিই এই ফ্ল্যাগগুলোর সাথে। তো এখানে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের পতাকা। তো আমাদের বাংলাদেশের পতাকা দেখে আমার কাছে আরও অনেক ভালো লাগলো। তো দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের পতাকা সহ এখানে বিভিন্ন দেশের পতাকা, সব দেশের পতাকা এখানে রয়েছে। তো জায়গাটা অনেক সুন্দর ছিল। শুনতে পেলেন একটা বড় প্লেন গেল। তো ওইটা আরিসার আব্বু ক্যাপচার করলো, কারণ প্লেনটা একদম আমাদের মাথার উপর দিয়ে গেল এই জন্য। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিনা পার্ক, এটাকে বলে মিনা পার্ক। এই পার্কে ফ্যামিলিরা এসে ওরা এখানে বারবিকিউ পার্টি দেয়, এরপরে পরিবারের সাথে সময় কাটায়। আর এটা হচ্ছে কাতারের মধ্যে ওল্ড দোহা ফোর্ট, যেটা ওইটাই। তো আমরা এখানে কিছুক্ষণ বসলাম। আমি দোহা বন্দর যেটা আছে ওইটা দেখতেছিলাম। তো মাশাআল্লাহ দোহা বন্দরটা একদম অনেক অনেক কিউট ছিল মাশাআল্লাহ। এখানে বসে থাকলে আপনার মন এমনিতে ভালো হয়ে যাবে, এরকম একটা প্লেস ছিল। এন্ড এখানে যে সাগর, আরব সাগর যেটা দেখতে পাচ্ছেন, এটার পানিগুলা এত সুন্দর ছিল।
তো মিনা পার্কের সাথে হচ্ছে দোহা বন্দর, এবং দোহা বন্দরের পাশে হচ্ছে বক্স পার্ক, আর ওইটা হচ্ছে স্টেডিয়াম দেখা যাচ্ছে এখান থেকে সবকিছু। আমরা কিছুক্ষণ বসে এরপরে আমরা বক্স পার্কে যাওয়ার উদ্দেশ্যে হাঁটতেছিলাম। তো এখান থেকে শহরের সব বিল্ডিংগুলো দেখা যাচ্ছিল, সূর্য এটার সাথে অসম্ভব সুন্দর ছিল প্লেসটা। তো বক্স পার্কটাও দেখা যাচ্ছে। বক্স পার্কের বিশেষ বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি হলো প্রাণবন্ত রং, কারণ এই বক্স পার্কের যে রং ওইটা হচ্ছে একদম প্রাণবন্ত বলা যেতে পারে। অসম্ভব সুন্দর এই বক্স পার্ক। তো আমি আর আমার ওয়ারিশামণি দুজনে মিলে ভিডিও ক্লিপ নিতেছিলাম। তো ইতিমধ্যে ওয়ারিশা সবাইকে ভেঙাইতেছে, দেখতেই পাচ্ছেন। তো বক্স পার্কে এসে আমি তো ছবি তোলা স্টার্ট করে দিয়েছিলাম, কারণ এই বক্স পার্কে আসলে সবাই ফটোগ্রাফির জন্যই বেশি আসে, কারণ বক্স পার্কের সাথে ছবি তুললে ছবিগুলো অনেক আকর্ষণীয় হয় এই জন্য। তো আপনারা যারা এখানে আসবেন, এখানে অনেক ভালো মানের ব্র্যান্ডের আপনার রঙিন কেনাকাটা করতে পারবেন, এবং খাবারের যে আউটলেটগুলি রয়েছে, আউটলেটগুলিতে আপনারা ভালো ভালো খাবার রন্ধন প্রণালী পেতে পারেন। এবং এখানে শিপিং কন্টেনারগুলো জাস্ট অসাধারণ ছিল। তো এই বক্স পার্কে আপনারা ফানবন্ত রঙের জন্যই এখানে আসতে হবে, কারণ ফানবন্ত যে রং আছে এই রংটা আপনাকে মুগ্ধ করবে, এবং আকাশের উপরে যে সূর্যাস্ত যায় এই সূর্যাস্তটা এখান থেকে অসাধারণভাবে দেখা যায়, যা আপনাকে মুগ্ধ করবে। এবং আপনারা যে কক্সবাজার যান, কক্সবাজার গেলে যে সূর্যাস্তটা যায় ওইটা দেখার জন্য বেশিরভাগ মানুষ কক্সবাজার যায়। তো আমার মতে যারা কাতারে আছেন তারা এই দৃশ্যটা বক্স পার্কে আসলে উপভোগ করতে পারবেন। এবং আমি তো বলছি যে এটা দোহা বন্দরে অবস্থিত। তো বক্স পার্ক ফানবন্ত রঙের জন্য বিখ্যাত, এবং আপনি যে কল্পনা করতে পারবেন না শিপিং কন্টেনার রয়েছে, যে কন্টেনারগুলোর জন্য আপনারা এই শহরের মানুষ এবং অভিযাত্রীদের জন্য এটা অনুপ্রেরণা হয়ে উঠতে পারে, এবং এটা আপনাদের জন্য একটা ভালো গন্তব্য হয়ে উঠবে যদি এখানে আসেন। বক্স পার্কটি ছিল ধাতব বাক্সে ভরা, যা পণ্য পরিবহনে সাহায্য করত, কিন্তু এখন দোকান, ক্যাফে, ডাইনিং, আপনার আউটলেট এবং বাণিজ্যিক স্থান হিসেবে যা আশেপাশে বিভিন্ন খাবারের ট্রাক এবং সহ পণ্য প্রতিষ্ঠা করা হয়েছে। তো যারা আসবেন অবশ্যই সাথে ক্যামেরা নিয়ে আসবেন, কারণ এখানে প্লেস অনেক সুন্দর, এবং সূর্যাস্তর সাথে যখন আপনারা ছবি তুলবেন তখন ছবিগুলো অনেক ভালো আসবে। তো এখানে আপনি শৈল্পিক সৃজনশীলতা খুঁজে পাবেন। এই বক্স পার্কটি তৈরি হয়েছিল 2011 সালে, এবং এই বক্স পার্ক হলো একটি খাদ্য এবং খুচরা পার্ক, যা আপনার ব্রিটেনের রিফিডিউ শিপিং কন্টেনার দিয়ে তৈরি এই আপনার বক্স পার্কটি। তো এই বক্স পার্কে আপনার সবাই হয়তো জিজ্ঞেস করবে এটা কি এন্ট্রি ফ্রি? হ্যাঁ, এটা হচ্ছে এন্ট্রি ফ্রি, কারণ বক্স পার্কে বেশিরভাগ আপনার পারফরমেন্স ক্লাস ও ওয়ার্কশপ হচ্ছে আপনার বিনামূল্যে, তাই আপনারা এখানে বিনামূল্যে আসতে পারবেন এবং বিনামূল্যে ঘুরতে পারবেন। তো আপনার যখন সন্ধ্যা হয়ে যায় তখন এই বক্স পার্কটি আরও বেশি সুন্দর হয়ে ওঠে, উজ্জ্বল হয়ে ওঠে, একদম আপনার রৌদ্র হাস্যোজ্জ্বল, কারণ যখন সূর্যাস্ত যায় তখন এইখান জায়গাটা থেকে আপনার ফুল ভিউটা দেখা যায় শহরের, এবং আপনার সূর্যাস্ত যাওয়ার সময় এই মোমেন্টটা আপনার আমার কাছে অনেক ভালো লাগছে। তো এটাই হচ্ছে পুল আপনার বক্স পার্ক, এবং এখানে খাবার জায়গা রয়েছে। খাওয়ার জায়গা ছাড়াও এখানে যে আউটলেটগুলি রয়েছে বক্সের ভিতরে, আপনার রঙিন যে শপিং সেন্টার, এরপরে আপনার আউটলেট, কফি শপ এবং বিভিন্ন রকমের আইটেমের দোকান, তো সবগুলি মিলিয়ে আমার কাছে বক্স পার্কটি অসম্ভব ভালো লাগছে।
গাইজ, সো আমরা বক্স পার্ক থেকে বের হয়ে এখন আমরা আসলাম কফি শপে। তো আমরা এখন কফি খাবো। তো আমরা কফি খেয়ে আমরা বাসায় যাব। তো আমাদের আজকে ব্লগটি এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, ওয়ারিশামনির জন্য সবাই দোয়া করবেন। তো আমাদের নেক্সট ব্লগের জন্য সবাই অপেক্ষা করবেন এবং আল্লাহ হাফেজ।